বিসমিল্লাহির রহমানির রহিম। শশীভূষণ থানার আওতাধীন ৮ নং সরকলমি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রী সকাল ৯টায় মাদ্রাসায় রওনা করছে। এখন রাত্র ৯টা বাজে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। আমরা মেয়ের মার কাছ থেকে জানবো মেয়েটি কোথায় আছে, বিস্তারিত মেয়ের মা আমাদেরকে বলবে। আজকে সকালে ৯টার দিকে বাড়ির থেকে রওনা দিছে, ওর স্বাস্থ্য বোনের লগে ৩ জনের লগে একসাথে করে রওনা দিছে। তারপরে বিকেল যখন ২টা বাজে তখন আর মনে করছি যে ২টা বাজে ওর মনে হয় স্কুল থেকে না আইবো। তারপরে দিয়ে এখন ৩টা বাজে, তো মনে করলাম কি যে মনে হয় আজকে কয়দিন স্কুলে যায় না, এই বিদায়ী মনে হয় মাদ্রাসায় যায় না দেখে মনে হয় স্যারে রাগ করছে, এই কথা পুরা ক্লাস করে আইবো। যখন ৩:৩০ বাজে হুই মনে করি যে এখনো বাইতায় না, এই আমি মাছ টাছ পুকুরে মাছ ধরছে, মাছ তুই আমি আইসলাম, আয়া দেখি যে না আর কোনো আলাপ আলোচনা আমি পাই না। ততক্ষণ আমি আমার এই জালের কাছে আইসি, আয়া কই যে নাজমা তোমার লগে তো তামান্না গেল কই? কয় কাকি আমি তো কইতারি না, হয়তো ছুটি কাটে বলে আয়া পড়ছে। তা আমি কই তুই তামান্না ছুটি কাটে এলে কই গেছে? এই আমি মাছ টাছ তুই মনে করেন এই পাগলা কুত্তার মতন আমি একবার বজলু বাজারের মিল যাই, আঞ্জুরাটের মিল আমি খবর পাইলাম, কার লগে গেছে ও কথা কয় এটা আমি জানি না। পরে হুনা একজনের তো নয় নিহাদ নামের অমুক বাড়ির নাম কি? বাড়ির নাম হয়েছে মনার বায়াগো বাড়ি, বাবার নাম হয়েছে ফিরোজ, ছেলের নাম হয়েছে নিহাদ। ওর সাথে গেল, তারপর ওই বলে কোচিং করে, ওই ছেলে বলে কোচিং করে। আমি সমস্ত আঞ্জুরাটের যত কোচিং এর সেন্টার আছে এই পাশে ওই পাশে, ওই মালানসা আছে, মালানসার ছেলে এই দোকানেও গেছিলাম, যাই আমি সবার কাছে তালাশ করছি, আর কেউ কইছে কর না ওর তো কোনো তালাশে নাই, নিহাদা আজকে কোনো আয়নে। তারপরে আমি সবার কাছে যাই, আমি কোনো কাজে ওর নিউজ পাই না, খবর পাই না, কিন্তু ওই জানি যে নিহাদে ওরে লইয়া গেছে। তারপরে আমি নিহাদের মার কাছেও গেছি, নিহাদের মার কাছে গেছি, আর নিহাদের মা আমার নিহাদের ফ্যামিলিগত যত মানুষ আছে অনেক অত্যাচারিত, অত্যাচারের কথাই কইছে, যা যে আমি মায়া অগো কাছে লুটে দিছি, কিবা আমার মায়া আমি অগোর সাথে দিয়া দিছি, বিয়া দিতাম পারি না দেখে দিয়া দিছি, অনেক অবিচারের কথা নিহাদের মা চাচি যারা আছে সবাই। যখন ৩টা বাজে যে নাই ঘরে, তখন আমি কই কি ওর কাছে তো আমি টাকা থুইছি, সে টাকা আসেনি। আমি যখন বাক্সা খুলছি অঞ্জয় দেই আমার ৫০,০০০ টাকা, তো টাকাই নেই, খালি ৮০০ টাকা থইয়া গেছে, আর সব টাকা নিয়ে গেছে, ৫০,০০০ টাকা ক্লিয়ার লইয়া গেছে। এই প্রশাসনের কাছে হেল্প চাই যে আমার মেয়েকে আমি উদ্ধার করতে, প্রশাসন যে আমার মেয়ের উদ্ধার করে আনে আমার কাছে পৌঁছায়, আমি ওই মেয়ে যে সুস্থ ভাবে আমার কাছে ফিরিয়া পাই। আপনার কি মনে হয় মেয়ে কোথায় আছে, আপনি কি বলতে পারেন? খোঁজ পাইছেন মেয়ের কোনো? খোঁজ পাইছি, কিন্তু কেউ কইতাছে লঞ্চে আছে, বেতার লঞ্চে দিয়া গেছে, কেউ কইতাছে ঘোষেরাডের লঞ্চে দিয়া গেছে, পুরা নিউজ তো আমি পাইতাছি। আপনি কি মনে করেন মেয়ে কোথায় আছে? মেয়ে ছেলের কাছে আছে, ছেলের পরিবারে আটকে রাখছে, সবাই জড়িত আছে, সবাই জানে, এর আগে সবাই জানে, যাতে কইছে যে আমি জানি। প্রিয় দর্শক, আমরা মেয়ের মার থেকে বক্তব্য নিয়েছি, এখন মেয়ের দাদুর কাছ থেকে বক্তব্য নিব এবং বিস্তারিত জানবো আমরা কি হয়েছে ঘটনাটি। জি বিস্তারিত বলেন। যে বিস্তারিত যে সকালে আমার নাতি মাদ্রাসায় গেছে, কোনদিনও একটা আসে, কোনদিন ১.৫টা আসে। এখন বাস চাইতে ৩টার কালে যাই বললাম যে এখনো নাতিন কেন বাসায় আসে না। তখন আমরা মাছ কুড়ি, ওই মাছ কুড়ার তাড়াতাড়ি মাছ কুড়ো আমরা ওর খোঁজে যাবো। তখন বউ ঘরে যাইয়া টাকা চাইছে, কইলে মা টাকা দে নাই, নাই কইয়া ভয়তে মনে আমারে কিছু বলে না, কাকা টাকা নাই এই কইছে, কইয়া পরে কইলে তাহলে আমার নাতিন নাই, আমার নাতিন মনে কুঙ্গা বাগাইয়া লইয়া গেছে। এই চিন্তা করতে করতে আমিও বজলু বাজার গেছি, বজলু বাজার যাইয়া সেখানে খোঁজ করলাম, খোঁজ করে সেখানে কোনো খোঁজ পাইতেছি না। পরে আসলাম বাড়িতে আইসা শুনলাম যে নিহাদের কাছে এই আমার নাতিন চলে গেছে। আপনারা বলবেন নিহাদের কাছে কিভাবে চলে? নিহাদ আমার বাড়িতে বিয়ে আসিল, এই বাড়িতে সেই ছেলে আমার বাড়িতে ৩-৪ দিন আসিল। এই ছেলে আমার নাতিনের দিয়া আমার নাতিনের লগে কথা কইছে, আমার আরেক ঘরের নাতিন এই ঘরের নাতিনের লগে কথা কওয়াইছে। এই কথা কও নেই মনে হয় যে আমার নাতিন এভাবে আমার নাতিন পার হয়ে গেছে। তখন আবার গেলাম মেয়ে ছেলের বাড়িতে, সেখানে যাইও আমরা আমার আরো একটা ২টা দেওয়ার লগ করে নিয়ে গেছি। তারা আমাকে অনেক কিছু খারাপ ভাষা ব্যবহার করছে। ছেলের মা শাশিরা আমাকে অনেক খারাপ ভাষা ব্যবহার করছে। আমাকে জড়িত আছে আমার বড় ছেলের ঘরের নাতি জাইদুল আর বড় ছেলের ঘরের মেয়ে সীমা। এখন আমার নাতি আমি উদ্ধার চাই,
আপনাদের আইনের কাছে। তোমার হাতে ধরছি, তোমার মায়ের ধরছি, হিটা আমি মাফ করছি ভাই রে। আমার জাতিরা করছে এসে রিহাই করছি, তোরা আরো মাফ করি দে। আমার গায়ে হাত দিল, আমি মাফ করতাম নয়। আমার মুখের আইসের মাইয়া গিয়া